সাধারণ সভা এই সভার সম্মানিত সভাপতি মাওলানা ফজলুল ইসলাম, আমার সাথে আছে উপজেলা সুরা কর্ম পরিষদ এবং সেক্রেটারি মাওলানা খায়রুর রহমান, জেলা উপজেলা সুরা কর্ম পরিষদ সদস্য এবং মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি, রসুলপুর সিনিয়র আলিম মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আব্দুল সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান আমদাল উপজেলা এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, খারোয়া এবং আশেপাশের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কোন দেশে এমন ইতিহাস সৃষ্টি করতে পারে না যা আমরা করতে পেরেছি। প্রথম আমরা ইতিহাস সৃষ্টি করেছি নির্বাচন দিয়ে, ভোটারবিহীন নির্বাচন, 154 জন বিনা ভোটে নির্বাচিত, এরপরে নিশিরাইতের নির্বাচন, এরপরে দামি নির্বাচন। এটা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে। আপনারা, আমি চ্যালেঞ্জ করলাম যে বিশ্বের কোথাও যদি এটা আপনারা দেখাইতে পারেন যে এরকম নির্বাচন বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আছে, তাহলে আমি আপনাদের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করি। এরপরে আরেকটা ইতিহাস সৃষ্টি করেছে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বয়োবৃদ্ধ মহিলা, 2 কোটি টাকার ট্রাস্টের মামলায় ওনাকে জেলে রেখেছে দীর্ঘ বছর পর্যন্ত। অথচ আপনারা বিবেক দিয়া কথাগুলি বিবেচনা করবে, হয়তো একজনে দল করে বলতে পারেন যে আমার নেতার সমালোচনা করবে। এই নেতার সমালোচনা আপনারও করা উচিত। আজকে 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ভোগ করেন নাই, এখন পর্যন্ত ব্যাংকে আছে, কিন্তু চক্রান্ত করে ওনাকে শাস্তি দিয়া এই বৃদ্ধ বয়সে এভাবে আগ্রহ করা হয়। অথচ ধর্মের বাবা এই দেশটাকে 38,000 কোটি টাকা পাচার করেছে, আর পদ্মা সেতুর হিসাব দিয়েছেন 30 কোটি টাকা। অর্থাৎ এই পদ্মা সেতুর থেকে অনেক বেশি টাকা উনি নিয়ে গেছে, তাদের কোনো বিচার হয় না। আর 2 কোটি টাকা যদি উনি ভোগ করেও থাকে, 3 বারের প্রধানমন্ত্রী, তারপরে কি একজন বৃদ্ধ মহিলাকে এভাবে কি সাজা দেওয়া দিতে পারে? এটা কি ইতিহাসের শিকারী ঘটনা? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি পলাইয়া গেছে। আপনারা বলেন তো দেখি, বিশ্বের কোনো বিহীন ঘটনা আছে সেই দেশের প্রধানমন্ত্রী পালাইয়া যায়? কেন ওনাকে পালিয়ে যেতে হয়েছে? যান বাঁচানির লাগিয়া। যে দান খেলা নেয় ছাত্র জনতা, ঠিক না কথাটা? 2024 সালের জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এই দেশের প্রায় 1600 লোককে শহীদ করা হয়েছে, 30,000 লোককে আহত করা হয়েছে, প্রায় 400 লোক চিরদিনের জন্য মৃত্যুবরণ করেছে, 600 মতো লোক হয় হাত পা হারিয়ে আজকে মৃত্যুবরণ করেছে, ঠিক না কথাটা? এবং অসংখ্য ভাই বিভিন্ন প্রকারের গুলি এবং আহত অবস্থায় অদ্যাবধি পর্যন্ত এখন চিকিৎসাধীন আছে। আমরা যারা এই আন্দোলন, এই ব্রিটিশ সরকারকে উৎখাত করতে যাইয়া নিজেদের রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছে, রাজপথ রঙিন করেছে, আমরা তাদের সকলের জন্য শাহাদাত কামনা করি। এবং যারা চক্ষু হাত পাও অঙ্গহানি করে বাংলাদেশ, এটা হচ্ছে ইতিহাস। 2006 সালে একজনের জোট সরকার শেষ দিনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক পল্টন
ওই বাইতুল মোকাররম মসজিদের উত্তর দিকে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই দিন আমাদের সারা দেশে 14 জন ভাইকে শহীদ করা হয়েছিল। বাইতুল মোকাররমের উত্তর দিকে 6 জন ভাইকে বৈঠা দিয়া পিটাইয়া মারিয়া নাচের উপর নৃত্য করা হয়েছিল। বলেন তো পৃথিবীতে এমন কোন দেশ আপনি খুঁজে পারবেন যে একটা লোককে মারিয়া আবার লাশের উপরে নৃত্য করা হয়েছে? তাহলে এইগুলি ইতিহাস সৃষ্টিকারী ঘটনা না? দাদা এখন এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দাদা 1969 সালে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল গণতন্ত্রের দাবি, এর আগে ছিল মৌলিক গণতন্ত্র, সেই আন্দোলনে 4 জন শহীদ হয়েছিল। একজন রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষক, একজন ছাত্র, 2 জন পথচারী। এই 4 জনের রক্তের বিনিময়ে পাকিস্তান বিদায় নিয়েছে পশ্চিম পাকিস্তান। এর সাথে সব আন্দোলন ডাক্তার মিল। এটাও একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা যে একটা গণতন্ত্রের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে 1600 ভাইয়ের রক্ত পথে দিতে হয়েছে। এই সরকার যে ষড়যন্ত্র বর্তমানে চলছে 3 মাস তো একদিন হবে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসছে। এই সরকারকে ক্ষমতার থেকে অবসর করে পুনরায় এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখনো আইসা বলবো ঢুকছে বলবো, আইসা বলবো ঢুকছে বলবো, সময় করে বলে এগুলি আপনারা বলেন। আপনারা তো আউনের দরকার নাই, কারণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 160টার বেশি হইল হত্যা মামলা। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল দেখিয়া তার নামে গ্রেপ্তারি পড়ুয়ানা দাঁড়িয়ে তো আপনারা আইবাই নেই, এই জাতি আপনারা টানিয়ে আনবো, আপনার বিশাল লাগতো না? খালি এত সে সর্বনাশ করিয়া মিথ্যা মামলায় ফাঁসি দিয়া 57 জন বিডিআর অফিসারকে হত্যা করিয়া 18,000 বিডিআরকে মিথ্যা মামলায় এখন পর্যন্ত বিডিআর হাজত আছে। এত আকাম টুকাম করিয়া আপনি গেছেন, আপনি আউন লাগে রে, আমরাই তো মাথা দেব না যে আপনাকে আনতে হবে। এই জাতি আপনার বিচার চায়। কাজে সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ষড়যন্ত্র চলছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে টাকা সরকারের যে ঋণ করে পেয়ে গেছিল এর মধ্যে একটা অংশ ইতিমধ্যে পরিশোধ। এই ডক্টর ইউনূসের সরকার যদি বিদায় নেয় তাইলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশে আমরা বসবাস করবো, এই জমিনে আল্লাহ আমাদেরকে পছন্দ করে এখানে আমাদেরকে জন্ম দিয়েছে। এই দেশে টাকা খাওয়া যত সুযোগ সুবিধা দুঃখ কষ্ট যা ভোগ করুন লাগে কিন্তু আমদানি করুন লাগবে, তার একজনে করতো না। এই 15 বছরের ফলে এটা হন লাগছে এই দেশের মানসিক কথা। আজ যদি আমাদের উপরে কোন রকমের দৈরাজ্য শুরু হয়, জুলুম শুরু হয়, তাহলে আমরাই সেটার জন্য ভোগ পেয়েছি। আর যারা আমরা এই 15 বছর পলাতক জীবনযাপন করেছি, মিথ্যা মামলায় জেল কেটেছি, আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই তো কারো না কারো আত্মীয়। কথা এইভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই অত্যাচার থেকে আপনারাও বাদ যান নাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সময় আসছে, আপনাদের সময় আসছে। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা আমরা কি এই 53 বছরের দিকে ফিরিয়ে যায় না এর পরিবর্তন আমরা এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে? ঠিক না কথাটা? মানুষ আল্লাহ তৈরি, আল্লাহ নিয়ামত সব মানুষ ভোগ করে। আল্লাহ নিয়ামতের মধ্যে কোনো
বৈষম্য আছে যে যারা জামাত ইসলামী করে এরা শৈলখালী চৌধুরীর আলো লাগে, এরা অক্সিজেন টানে, এরা বিশুদ্ধ পানি পায়, অন্যরা পানি পায় না। বিষয়টা কি আমার আল্লাহর নিয়ামত সকলের জন্য সমানভাবে উপকার এবং সকলে সেটা সমান ভাগে হয়। বৃষ্টি হইলে আপনার মাথাটা পরে আমার মাথাটা পরে, ঠিক না কথাটা? আজ যেহেতু সুখ সুখের ভাগিদার আমরা সকলে, আজ এখন সময় আসছে, এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আমরা বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হইল যে নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহ সন্তুষ্টি হবে। তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে আমরা সকলে উপকৃত হবো না? এখন সময় নাই। আমি একটা কথা বলতে চাই, এই কাজ না করলে আমার কি হইব? আমার দুঃখ লাগে। আজকে আমি এই দেওয়ানগঞ্জ বাজারে একটা কথা শুনি যে তারা করো, আমি কিসের মুসলমান আপনি? আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠার দল তারা খুব আপনি কেডা? আমার তো এটা করণ লাগে, আপনার করণ লাগবে না, এটা কিভাবে ভাবলেন? এই কথা লয়ে কিভাবে আপনার সামনে কাঁদেবেন? যা বলা হয় মানুষ যা বলে তাকে রেকর্ড হয় না, এই রেকর্ড পালতো না। আপনি কোন সাহসে মন কথা বললেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিহা, সূরা তাওবা এবং সূরা সফের তিনটা সূরার মধ্যে যেটা বলছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনিহি, যে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য বিধান দিয়ে এই জমিনে প্রেরণ করেছেন, যেন তিনি এই বিধানকে অন্যান্য বিধানের উপর বিজয়ী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সওয়াতি কাজ করিয়া মক্কায় মদিনায় হিজরত করিয়া 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? ঠিক আছে। তাইলে এরপরে তোলা হয়ে গেছে 20 খলিফায় 30 বছর দেশ শাসন করতে কিনা? আশারায়ে মুবাশশিরার হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে বলছে যে তারা হইল জান্নাতি। এই ঘোষণার মাধ্যমে প্রথম 4 জন হইল 4 খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, রাসূলুল্লাহ বিনা হয়ে যাবে 10 জন সাহাবা একসাথে এইভাবে বলছে যে তারা জান্নাত। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, খুলাফায়ে রাশিদিন যদি রাষ্ট্র পরিচালনা করার কারণে তারা যদি জান্নাতের সুসংবাদ পায়, তাইলে আমরা কোন আশায় বয়ে রয়েছি যে এই কাজ না করলে আমরা আল্লাহকে খুশি করি? আল্লাহ, ঠিক না কথা না? সম্মানিত উপস্থিতি, আমরা পরীক্ষা দিতে আসছি। আমাদের 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় তারা পাস করেছে এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা এবার আপনাদের সামনে পরীক্ষা দিতে চাই। আমরা পরীক্ষা দিতে চাই যে আল্লাহর বিধান অনুযায়ী যদি এই দেশ চলে, তাহলে আমরা সমাজের সকলে শান্তিতে বসবাস করতে পারব। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য আমরা রাজনীতি করি না, ঠিক না? এটা আমরা নামদের চাই, বিভিন্ন প্রোগ্রামে যাই, আমরা কেউ কেহা দেয় না, কেউ গাড়ি ভাড়া কেহা দেয় না। তা আমরা কি ভূতে ধরছে নিজের ভয়ের দেওয়া যা, নিজের সময় নষ্ট করিয়া এই একটু দৌড়াদৌড়ি করি, ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েমের কাজ করার জন্য এটা আমার উপর ফরজ, আপনার উপর ফরজ। সেটা আপনারা করবেন কিনা সেটা আপনাদের। এই যে মসজিদ চালাতাম, ঠিক না কথাটা? মসজিদে যাই ভাই, না যাই ভাই, এগুলো আপনাদের যে না যায়
সে কি কল্যাণ পাবে? কাজে আমরা 1941 সাল থেকে আজান দিতেছি যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজ করতে হবে। কাজে এই আজান শুনে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমরা করবো, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সেই তৌফিক দান করে।